প্রতি শীত বা বসন্তে বাঙালির শান্তিনিকেতন একবার যাওয়া চাই। এই যেন রেয়াজ, ঐতিহ্য। সে শান্তিনিকেতন ব্রহ্মচর্য আশ্রম ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়ার আগে বা পরে কোনো ব্যত্যয় নেই। তবে একথা ঠিক, আগের চেয়ে এখন শান্তিনিকেতনে প্রচুর হোটেল এবং রিসর্ট, তাই থাকার বা খাওয়ার চিন্তা ততটা নেই। কিন্তু একটু সাধ্যের মধ্যে হোটেল রিসর্ট হলে কেমন হয়, তার জন্যই এই ভিডিওর প্রয়াস। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নেমে বাইরে বেরিয়ে যে গাড়ির স্ট্যান্ড এবং টোটো স্ট্যান্ড আছে, সেখানে জনপ্রতি 10 টাকা ভাড়ায় টোটো করে চলে আসা যায় শান্তিনিকেতনের শ্রেষ্ঠ জায়গা ভুবনডাঙ্গায়, যেখানে হোটেলের পর হোটেল, বিভিন্ন মানের, বিভিন্ন দামের, সেগুলির কয়েকটি ঠিকানা। প্রথমেই জানাই, শান্তিনিকেতনের যে গুটি কয়েক পুরনো হোটেল আছে, যা এখনো পুরনো ইতিহাস এবং নতুন উদ্যমে চলছে, তাদের মধ্যে অন্যতম বোলপুর লজ। প্রচুর ঘর এখানে এবং দারুণ আয়োজন, থাকার ব্যবস্থা, ভাড়াও সাধ্যের মধ্যে। বলছি, যেমন এই রুমটির ভাড়া 1150 টাকা। এসি, যাবতীয় সরঞ্জাম আছে, দুজন বা একটা ফ্যামিলির দারুণ কেটে যাবে এখানে। এখানে একটি ডিলাক্স রুম আছে, রুমটির দুর্দান্ত। 2টি ভাগ রুমের, প্রথমটা ড্রয়িং রুম, বসার ঘর, তারপরেরটি বেডরুম, যেখানে এসি তো বটেই, টিভি, ফ্রিজ এবং যাবতীয় আধুনিক সরঞ্জাম মজুদ এখানে। ভাড়া কিন্তু সাধ্যের মধ্যেই, বলতে গেলে 2500 টাকা প্লাস জিএসটি, মানে সব মিলিয়ে 3000 টাকার নিচে এক দুর্দান্ত অভিজ্ঞতা হবে এখানে। ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দিলাম, আপনাদের প্রয়োজনে লাগলে খুশি হব। এই অঞ্চলেই ঠিক এর পাশেই রয়েছে গ্রিন চিলি ওয়ো গ্রুপের হোটেল, 1150-1250-এর মধ্যে। দারুণ রাজমন্দির, 2500 থেকে শুরু। সেন্ট্রাল প্লাজা, এখানে কিন্তু আপনি 500-600 থেকে 2000-এর মধ্যে খুব ভালো ঘর পেয়ে যাবেন। লজ আশীর্বাদ, এখানেও 1000-1100 টাকার মধ্যে পেয়ে যাবেন ঘর। ফোন নাম্বার সমস্ত স্ক্রিনে। $500-600 টাকার মধ্যে সোনার কেল্লার নাম আছে থাকার জন্য। এই ভুবনডাঙ্গার বোলপুর লজ হোটেলকে কেন্দ্র করে আশেপাশে প্রচুর হোটেল, তার মধ্যে অন্যতম নিরালা লজ। এখানে আপনি 550 টাকা থেকে শুরু করে 2500 টাকার মধ্যে ডাবল বেড, ট্রিপল বেড, 4 বেডেড রুম পাবেন।
এর পাশেই রয়েছে রাঙামাটি, এখানে 2500 টাকা থেকে শুরু স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, অবশ্যই বেশি। এই অঞ্চলেই শান্তবিতান ট্যুরিজম প্রপার্টি পশ্চিমবঙ্গ সরকারের একটি উদ্যোগ, যা অনলাইনে বুকিং হয় সমস্ত হোটেলেরই। স্পট বুকিং অবশ্যই হয়, ফোনে তো হবেই। এরপর দেখাচ্ছি কিছু সহজ এবং সস্তা হোটেল। বিশ্বভারতী 1 নম্বর গেট, যেখানে রিয়া গেস্ট হাউস, নাইস গেস্ট হাউস, নিশা লজ বা হোটেল, এগুলো সমস্ত 550, 600, 700, 800 মধ্যে পাওয়া যাবে। তবে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, পৌষ মেলা এবং বসন্ত উৎসব, এই দূর উৎসবের 7 দিন করে এই হোটেলগুলি দ্বিগুণ নয় 4-5 গুণ ভাড়া হয় শান্তিনিকেতনের। এটা কিন্তু রেওয়াজ, নীতি। যারা শান্তিনিকেতনের প্রকৃত রস উপলব্ধি করতে চান, যে নির্জনতা এবং উষরতা, প্রবল ঠান্ডা এবং বসন্তের উচ্ছ্বাস নীরবে পেতে চান, তাদের জন্য এই ঠিকানা আদর্শ। এটি একটি নামকরা রেস্তোরাঁ, বনবিথির হেঁসেল ঘর। সকলেই জানেন এটি খাওয়ার জন্য বোলপুরের শ্রেষ্ঠতম। কিন্তু এখানে যে থাকাও যায়, থাকা এবং খাওয়া একসঙ্গে করা যায়, তা হয়তো অনেকেই জানেন না। আমি ভিজিটিং কার্ড, ফোন নাম্বার, অ্যাড্রেস সব স্ক্রিনে দিয়ে দিচ্ছি। শান্তিনিকেতনের ট্যুরে আমরা যে যেখানেই থাকি না কেন, দুপুরের খাবারটা কিন্তু এই বনবিথির হেঁসেল ঘরেই সারি। অনেকের মতোই আপনিও একবার ট্রাই করতে পারেন। এতক্ষণ যে হোটেলগুলো, রিসর্টগুলো দেখাচ্ছিলাম, সেগুলো সবই সাবেকি শান্তিনিকেতন, ভুবনডাঙায়, বিশ্বভারতী গেটের আশেপাশে। এবার বর্তমানের পছন্দ, এখনকার পছন্দ, খোয়াইহাট বা সোনাঝুরি হাটের পাশেই বিখ্যাত একটি রিসর্টের সন্ধান দেব। গোয়ালপাড়া জায়গাটি সকলেই জানেন। রিসর্টটি দেখুন। বেইন হলিডেজ রিসর্ট, গোয়ালপাড়া, শান্তিনিকেতন। প্রান্তিক স্টেশন থেকে কাছে হবে। বোলপুর স্টেশন থেকে 30 টাকা জনপ্রতি টোটো ভাড়া। এখানে সুইমিং পুলও আছে, আছে ট্রাভেল ডেস্ক, ছোট্ট সবুজ খেলার মাঠ। চমৎকার হোটেল এটি। 2500 থেকে 3500 টাকার মধ্যে রুম। ব্যাংকোয়েট হল আছে, সঙ্গে জিএসটি। এরও ফোন নাম্বার এবং ঠিকানা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনাদের অবশ্যই কাজে লাগতে পারে। এমন ভিডিও আরও তৈরি করার ইচ্ছা রইল। আপনাদের পছন্দ হলে অবশ্যই জানাবেন।
নমস্কার।